টিভি এবং মোবাইল অ্যাডিকশন এই সম্বন্ধে যে আলোচনা করেছিলাম, এই অ্যাডিকশনটা কেন আমাদের বেশি ক্ষতি করছে তার কারণ হচ্ছে যে এই যে প্রত্যেক সেকেন্ডে যে প্রচুর ফ্রেমস, পিকচার ফ্রেমস চলতে থাকে, আমাদের চোখ এবং তার সাথে সাথে ব্রেন তার সাথে একই সাথে চলতে শুরু করে। এই যে প্রত্যেক সেকেন্ডে এতবার করে যে চেঞ্জ হতে থাকে, আমাদের মনের মধ্যে অনেকগুলি ইম্পালস হতে থাকে, তরঙ্গ তুলতে থাকে, সেটা আমাদেরকে কিন্তু ভিতরে ভিতরে অস্থির করে তোলে। তাই জন্য দেখা যায় যারা অনেক বেশি আমরা মোবাইল বা টিভিতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তাদের সমস্যা হচ্ছে কি পরবর্তীকালে অন্য বিষয়ে কনসেন্ট্রেশন অনেক সময় ভীষণভাবে অসুবিধা হয়ে পড়ে। আগের দিন কিছু বলেছিলাম যে উপায়ে আমরা নিজেদেরকে কিছুটা কন্ট্রোল করতে পারি, তার মধ্যে নিজস্ব যে হবি বা ক্রিয়েটিভ জায়গা, সায়েন্স, ম্যাথস, দর্শন, এগুলোর সম্বন্ধে আলোচনা, এগুলোর মধ্যে ঢুকে যাওয়া, যেমন কাজ করে বাচ্চারা খেলাধুলার মধ্যে ঢুকে যাওয়া, বিভিন্ন রকমের যেমন কাজ করে, তেমনভাবেই কিন্তু নিজের সাথে এক হওয়ার জন্য নিজের শ্বাসকে লক্ষ্য রাখা, কিভাবে আসছে এবং বাইরে বেরোচ্ছে, এই শ্বাসটাকে যদি আমরা লক্ষ্য রাখতে শুরু করি, কিছুক্ষণের মধ্যে আমাদের যে বহির্মুখী মন সেটা কিন্তু অন্তর্মুখী হয়ে আসে। এটা যদি চোখ বন্ধ করে করা যেত তার তো তুলনাই নেই। যদি 20 বার 15 বার আমরা এটা করতে পারি এবং তারপরে যদি একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ আমরা বসে থাকি বা আমরা সে একটু যদি রেস্টও করি, ইমিডিয়েটলি আমরা দেখতে পাবো আমাদের মন কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছে এবং আমরা যে কাজ করতে চাই এর পরবর্তীকালে তাতে কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেশন আমরা দিতে পারি। তো এটা একটা খুব কার্যকর পদ্ধতি, সেটা অনেকেই ব্যবহার করে থাকে, আমরাও চেষ্টা করব এবং এটা সুফল পাবো। করে দেখুন না।